ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত, যেখানে এক কাতারে দাঁড়ান সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নামাজ শেষে দোয়ায় ছিল শান্তির আহ্বান আর হৃদয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ভোর গড়িয়ে সকাল হতে না হতে ঢাকার জাতীয় ঈদগাহে নামে মানুষের ঢল। শিশু, তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রার্থনার ময়দান সহ চারপাশে তখন এক হৃদয়গ্রাহী আবহ। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নামাজের কাতারে। ছিলেন প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে এবারের ঈদ জামাত হয়ে ওঠে একতা, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি। পরিবর্তন একটা প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া, প্র্যাকটিস করতে হয় পরিবর্তনের জন্য, একদিনে হয় না পরিবর্তনটা। আমার চাওয়া প্রত্যাশা যেন বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গলের জন্য আমি আশা করছি। ভিন্ন পেশা, ভিন্ন বয়স, তবু ঈদের জামাত শেষে সবার হৃদয়ের অনুভূতি এক। ত্যাগের মহিমায় দেশ ও বিশ্বকে গড়ে তোলা। এই কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ, সেই ত্যাগের বিনিময়ে আমরা সবাইকে সবার উৎসর্গ করব। ঈদুল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি এমন এক উপলক্ষ যা বলে যায় দায়িত্ব, সহমর্মিতা আর নতুন করে দেশ গড়ার অঙ্গীকারের কথা। ত্যাগের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার এক পরম বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। তাই ব্যক্তি থেকে সমাজ জীবনে ত্যাগ আর ভালোবাসায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ। ঈদের দিনে মানুষের এই তো চাওয়া। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঈদের জামাত শেষে রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। এই বিষয়ে জানাতে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি হচ্ছে কিনা এবং সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে কিনা কোরবানি, সব মিলিয়ে জানতে চাই। সাদিয়া, ঈদ জামাত পরবর্তী মুসল্লিরা তাদের যে কোরবানি পশু রয়েছে সেগুলো জবাই দিয়েছেন। আমরা রাজধানীর বেইলি রোড, সেগুনবাগিচা সহ আরও বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, ঘুরে দেখেছি এবং আমরা যেটি দেখলাম যে আসলে এখন পর্যন্ত আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। আমরা এখন পর্যন্ত দেখেছি একটি নির্দিষ্ট স্থানে কিন্তু স্থানীয় যারা রয়েছেন, যারা কোরবানি দিচ্ছেন, তারা কিন্তু পশুগুলো জবাই করেছেন এবং পরবর্তী যে কার্যক্রম চামড়া ছিলানো থেকে ময়লা পরিষ্কার বা বুড়ি নারী বুড়ি যে পরিষ্কারের বিষয়টি, সেটি কিন্তু একই জায়গায় করা হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সেগুনবাগিচায় আপনি দেখতেই পাচ্ছেন যে একটি জায়গায় কিন্তু এই যে ময়লা পরিষ্কার সিটি কর্পোরেশন যে কর্মী রয়েছেন, তারা কিন্তু ময়লা আবর্জনা, গরুর যে নারী বুড়ির ময়লা, সেগুলো কিন্তু পরিষ্কারের কার্যক্রম চালাচ্ছেন। এবং তারা শুধু এখানে না, রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু তাদের এই কার্যক্রম চলছে। তবে বিভিন্ন অলিগলিতে, দু একটি বিচ্ছিন্ন অলিগলিতে কিন্তু গরু জবাই করা হয়েছে। সেখানে বেশ কিছু কিছু অনিয়ম ঘটেছে। সেটি সিটি কর্পোরেশনের যারা মনিটরিংয়ের দায়িত্ব রয়েছে, তারা বিষয়টি দেখবে। তো আসলে বৃহৎ আকারে কোনো অনিয়ম এখন পর্যন্ত আমাদের চোখে ধরা পড়েনি। এবং যারা কোরবানি দিয়েছেন তারা বলছেন যে একটি নির্দিষ্ট স্থানে কোরবানি দিলে তাহলে রাজধানীর যে পরিবেশ সেটি আসলে নষ্ট হবে না। তারা এবং রাজধানীর পরিবেশ যাতে নষ্ট না হয় সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। এবং তারা এই বিষয়ে তারা যারা কোরবানি দিচ্ছেন তারা নিজেরাই বলছেন যে আসলে এটি তাদের জন্য উত্তম হয়েছে। এবং পশু কোরবানির পরবর্তী যে প্রক্রিয়া, চামড়া ছিলানো থেকে অন্য যে প্রক্রিয়া, সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে। এর পরবর্তী যখন এখান থেকে মাংস এবং চামড়াটি সরিয়ে নেওয়া হবে, তার পরবর্তী যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো সঠিকভাবে এখান থেকে সরিয়ে নেওয়া হয় কি না সেটি আসলে পরে আপনাদেরকে আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত কিন্তু কোনো অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি। তো সাদিয়া, আসলে পশু কোরবানি তো আজকে সারাদিন চলবে, আগামীকালও চলবে এবং বৃহৎ আকারের কোনো অনিয়ম যেহেতু আমাদের চোখে ধরা পড়েনি, আমরা এখনও আসলে সেটি বলবো না। পরবর্তীতে বিকেলে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কোনো অনিয়ম হয়েছে কিনা। সাদিয়া। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। কাজী ফয়সাল যুক্ত ছিলেন সেগুনবাগিচা থেকে, তিনি জানাচ্ছিলেন পশু কোরবানির খবরাখবর।
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় হয় ঈদের নামাজ। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের গোড়-এ শহীদ ঈদগাহ ময়দানে এক কাতারে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় হয় ঈদের নামাজ। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মোনাজাতে সবার কল্যাণে প্রার্থনা করা হয়। ঈদের নামাজ পড়ে আসলাম, সবাইকে ঈদ মোবারক। এখন সবাই আনন্দ করবো, গরুক জবাই দেওয়া দেখবো। 198তম ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হলো। অত্যন্ত আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এটি উদযাপিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের দেশের মানুষ আজকে এই পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এদিকে সবার ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া করিডোর ইস্যুতে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রিয় দেশবাসী, জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। শুক্রবার সন্ধ্যায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। গেল 10 মাসে নেয়া গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে। পরে প্রধান উপদেষ্টা জানান, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। উপযুক্ত সময়ে রোডম্যাপ ঘোষণা করবে ইসি। দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। ডক্টর ইউনূস বলেন, সবার ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। রাখাইনদের জন্য করিডোর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, এটি নিয়ে মিথ্যা প্রচারণা চলছে। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। ডক্টর ইউনূস অভিযোগ করেন, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। যে কোনো আঘাত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। আল্লাহ। এদিকে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নির্বাচনের সময় নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের
প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সেই সময় থেকে 1 মাস। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমার এই ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। গুলশানে নিজ বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেই সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। তবে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিচার সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই ঘোষণাপত্র যদি প্রতিশ্রুতি সময়ের মধ্যে হয়, জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে, যদি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয় তাহলে নির্বাচনের যে সময় বলা হয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। কারণ আমরা আগের থেকেই বলছিলাম, যদি বিচার এবং সংস্কারের আমাদের নিশ্চয়তা তৈরি হয়, রোডম্যাপ তৈরি হয়, তাহলে ডিসেম্বর থেকে জুন যেই সময়ের মধ্যে সরকার মনে করবে সুষ্ঠু নির্বাচন সরকার কন্ডাক্ট করতে পারবে, তারা সেটা ঘোষণা করতে পারেন, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত ইসলামী জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ বিশ্বের কয়েক দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতে বরাবরের মতো সবচেয়ে বড় জামাতের আয়োজন করা হয়েছে দিল্লির জামে মসজিদে। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে কোরবানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। নির্ধারিত স্থানের বাইরে কোরবানি দিলে হতে পারে জেল জরিমানা। নিষিদ্ধ করা হয়েছে গরু ও উটের কোরবানি। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় জামাত হয়েছে ফয়সল মসজিদে। ইসলামাবাদে অরাজকতা এড়াতে 1000-এর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া একই দিনে ঈদ পালিত হচ্ছে ব্রুনাই ও মালয়েশিয়াতে। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।